জ্বালানির এই লাইনের মধ্যে দাঁড়িয়ে গিয়ে যখন পিকআপের জন্য তেল পায়, তখন সেই আছুরের গ্যাসের যে অব্যবস্থা রয়েছে, জ্বালানি খাতের মধ্যে যদি আমি বিনিয়োগ করি, জ্বালানি খাতকে যদি পরিবহন, নির্মাণ, ব্যাংক এবং জ্বালানি খাত একই সুতায় গাঁথা। আপনি যখন জ্বালানি কিনবেন তখন আপনি ব্যাংক খালি করবেন। দলীয় স্বার্থ বিবেচনা করে কিন্তু এই জ্বালানি খাতকে ধ্বংসের মুখোমুখি করা হয়েছে। একটি অফিসের, প্রধানমন্ত্রীর অফিসের অঙ্গুলি নির্দেশ ছাড়া কিন্তু এই জ্বালানি খাতে কুইক রেন্টালের কেউ কোনো অনুমোদন পায়নি। আমরা দেখেছি বিগত সময়ে আমাদের কোনো গ্যাস কূপ খনন করা হয়নি, অভ্যন্তরীণ কোনো ব্যবস্থা করা হয়নি, মজুদের কোনো ব্যবস্থা করা হয়নি। আমরা ব্যক্তি স্বার্থ এবং দুর্নীতি করবার জন্য আমরা দেখেছি সরকার আমাদের আমদানি নির্ভর জ্বালানির দিকে চলে গিয়েছিল, এবং সে কারণের জন্যই কিন্তু বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দায়টা বিগত আওয়ামী সরকার এবং কিছুটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকেও নিতে হয়। কারণ অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি যে জ্বালানি নিরাপত্তাকে নিশ্চিত করবার জন্য তারা কিন্তু সে ধরনের কোনো ব্যবস্থাপনা তারা গ্রহণ করেনি। মূল ভূখণ্ডে এবং সমুদ্রে উভয় ক্ষেত্রে জ্বালানি আরো আবিষ্কার করার যাওয়ার এর চেয়ে বড় প্রয়োজন আর কিছু নাই। এটাকে নিশ্চিত করতে হবে আগামী বাজেটে। একই রকম ভাবে আমরা এই মুহূর্তে যে ভর্তুকি দিচ্ছি জ্বালানির ক্ষেত্রে, সেই ভর্তুকিরও পুনর্বিবেচনা করতে হবে। গরিবের ট্যাক্সের টাকা দিয়ে যেন বড় লোকেরা ভর্তুকি না পায় জ্বালানির ক্ষেত্রে, এইটা নিশ্চিত করতে হবে। আর তৃতীয়ত, আমরা যে আমদানি করব, আমরা যেন সবচেয়ে সাশ্রয়ী মূল্যে, সবচেয়ে উপযুক্ত স্থান থেকে আমরা সবচেয়ে মানসম্পন্ন জ্বালানি যেন আমদানি করতে পারি। অন্য কোনো ভূ রাজনৈতিক বিষয় যেন এটা আমাদের উপরে কোনো ধরনের এইখানে আমাদের সীমাবদ্ধতা আরোপ না করে।